ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবি নিয়ে সোমবার মেদিনীপুর জেলার শাসককে ডেপুটেশন জমা দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জমিয়াতে উলামা হিন্দ। জেলার জমিয়াতে উলামার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম জানান, আগামী 28শে নভেম্বর কলকাতা রানী রাসমণি রোডে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেখানে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ দলে দলে যোগ দেবেন। এই দিনের সভায় উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম প্রমুখ। এই বিষয়ে দিন তিনি কি বললেন আপনাদের সামনে তা তুলে ধরছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের যে আমাদের এই সভা, আসলে 28 তারিখে আমাদের একটা মহাসভা হবে ধর্মতলায়। তার প্রস্তুতি আমাদের 3টে দাবি আছে। এর মধ্যে আপনারা দেখছেন মিডিয়ার মধ্যে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রফেট মোহাম্মদ, তাদের নামে কটূক্তি করা হচ্ছে। এটা তো ভারতবর্ষের সংবিধান বিরোধী। তাই আমাদের দাবি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন। না হলে এই জিনিস বাড়তে থাকলে যে কোনো মুহূর্তে দেশে দাঙ্গা হাঙ্গামা, লড়াই, হিন্দু মুসলিমে একটা বিভেদ সৃষ্টি হবে। তো আমাদের দাবি এগুলো বন্ধ করতে হবে। 2 নম্বর, ওয়াকফ বিল। ওয়াকফ হচ্ছে ওই জিনিসকে বলা হয়, আমি আমার একটা মসজিদ তৈরি করব, আমি মসজিদে দান করলাম। দান করার পর সেটা শুধু ওয়াকফ বলে যে সেই নামটাকে নথিভুক্ত করা হয়, কিন্তু সম্পত্তিটা আমার। এ মসজিদ আমি চালাই, এ খানকা আমি চালাই, এ মাদ্রাসা আমি চালাই, অতএব এতে যাবতীয় অধিকার আমার আছে। কিন্তু ওয়াকফ বিল যেটা তৈরি হচ্ছে বর্তমানে, আগে হতো মুতাওয়াল্লিরা, মানে যিনি পরিচালনা করেন, তাদের পক্ষ থেকে কখনো দরখাস্ত যেত যে এটাকে একটু এইভাবে করলে আরো ভালো হয়, বা ওয়াকফ বোর্ড থেকে করা হতো। এসব কিছু হয়, কখনো সার্ভে করা হতো। এসব না করে এবং যারা ধর্মগুরু তাদেরকে ডেকে কথা বলা হতো যে এটা কি 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 আপনাদের প্রয়োজন বলুন। এর সব প্রসিডিওরকে বাদ দিয়ে একটা বিল এমনভাবে তৈরি করা হচ্ছে, একদিকে লিখছেন যে সেখানে প্র্যাকটিসিং মুসলমান হতে হবে 5 সালে 3 দান করতে। আবার তার বিপরীতে যদি দানকারী সে 5 বছরের হয়, তাহলে যারা পরিচালনা করবে তারা তো 40 বছরের তাদের প্র্যাকটিসিং মুসলমান হতে হবে, তবে তো সেটা পরিচালনা করতে হবে। সেখানে বিল তৈরি হচ্ছে যে 2টো অমুসলিমকে নিতে হবে, 2টো অমুককে নিতে হবে, 2টো তুসুককে নিতে হবে। আর জমি যাদের তারাই চালাবে। হ্যাঁ, সরকারের যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগটা সে বলতে পারে। আর এই যে বাজারে ছড়ানো হচ্ছে ওয়াকফ বোর্ড যেখানে গিয়েই বলে দিবে এই জায়গাটা ওয়াকফের, সেটাই ওয়াকফ হয়ে যায়, একটা সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে। ওয়াকফ করতে গেলে আগে একটা দলিল হয়, দলিল হওয়ার পর ওয়াকফে রেজিস্ট্রিভুক্ত হয়, রেজিস্ট্রিভুক্ত করার পরে তারা তদন্ত করে। আগে যখন ওয়াকফ বলে যাওয়া হয়, সেটা তদন্ত করে দেখে যে এটা ওয়াকফ সম্পত্তি কিনা। যখন তাদের তদন্ত হয়ে যায়, হয়ে যাবার পর ফের একটা কমিশন আছে, তারাও সেটা দেখে যে হ্যাঁ এটা ওয়াকফ করা হয়েছে। তারপরেও এটা নথিভুক্ত হয়। তারপরেও যদি কোনো লোকের কোনো অবজেকশন থাকে, ওয়াকফ বলেও রাখতে পারে। সেখানে যদি না তার কোনো রকম উত্তর পায়, তাহলে ট্রাইব্যুনাল আছে, তাতেও যদি সে মানে শান্ত না হয়, সে যেতে পারবে হাইকোর্ট। অতএব আইনের সমস্ত দিক এর মধ্যে রয়েছে, সব কিছু সঠিকই আছে। কিন্তু উনি একটাকে ধারা, একটা হচ্ছে ওয়াকফ করে দেওয়া মানে ওইটা হচ্ছে সারা বছর জীবনের জন্য হয়ে যাবে আল্লাহ পাকে, ওখানে আর কারোর কোনো হস্তক্ষেপ চলবে না। উনি একটা ব্যক্তিগত যে সমস্ত আইন রয়েছে, যে আমার জমি কেউ একটা দখল করে 12 বছর আছে। এর আগে আইন ছিল যে যদি 100 বছরে কেউ দখল করে থাকে তবুও ওয়াকফ সম্পত্তি যে সেটা ফিরে আসে। উনি বলছেন 12 বছর যদি কেউ দখল করে নিয়ে, তার মানে উনিও যদি দখল করে নেন তা উনার হয়ে যাবে। কোনো মাফিয়া যদি দখল করে নেয়, উদ্ধার করতে পারছেন, উনার হয়ে যাবে। এ একটা এমন হচ্ছে যে পুরো ওয়াকফ সম্পত্তির উপরে হস্তক্ষেপ করে মুসলমানদের অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এবং তার শেষ সিদ্ধান্ত কে দিবেন, এটা ওয়াকফ কিনা, বলছে কালেক্টর দিবেন। তার দলিল আছে, তার সবকিছু আছে, তার প্রমাণ আছে। কালেক্টর যদি বলে ওটা ওয়াকফ নয়, সেটা ওয়াকফ হয়ে মসজিদটা বাদ পড়ে যাবে।
তো এই সমস্ত জিনিস নিয়ে আমাদের এই অকপ সংশোধনী বিল যেটা তৈরি হয়েছে এটা সঠিক নয়, সেটাকে সংশোধনটা সঠিকভাবে আনতে হবে, পদ্ধতি অনুসারে আনতে হবে। এটাই আমাদের দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি আমাদের সেটা হচ্ছে ফিলিস্তিন যে লড়াই করছে, আমাদের ভারতবর্ষের পূর্ব থেকে অবস্থান, যে এদিকে গোলাম বানানো হয়েছে, এদিকে দাসে পরিণত করা হয়েছে, ওখানে ইসরায়েলের কোনো অধিকার ছিল না। 7 বছর ধরে তাদের উপরে নির্মমভাবে চারদিকে অবরোধ করে রাখা হয়েছে। অতএব তারা যদি আজকে লড়াই করছে, তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে। তো আমাদের পুরো বিশ্বের দরবারে আবেদন এটাই যে তাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা দিতে হবে। এই 3টে দাবি সম্পর্কে আমাদের এই আন্দোলন, এবং লাগাতার এই আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ না আমরা অকাপ সম্পত্তির এই বিলটাকে পরিবর্তন করতে পারি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, আমি জেলা জমিয়তের সভাপতি। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।